Hey, most greetings, guys. Hope you are doing great and amazing and living life to the fullest. আশা করি সকলে ভালো আছো। হ্যাঁ, ডাক্তার খুন ধর্ষণের পরে এখন শিক্ষক কুল কেলান খাচ্ছে, রাস্তায় পুলিশ পেটে লাথি মারছে, তার আগে প্রশাসন পেটে লাথি মেরেছে নিয়োগ দুর্নীতির মাধ্যমে। অর্থাৎ পেটে লাথির দুরকম ভার্সন আমরা দেখেছি। একটা কাগজ দ্বারা পেটে লাথি, কোর্টের রায় দ্বারা পেটে লাথি পড়েছে। এই দুর্নীতির কারণে কোর্ট কেমনটা রায় দিতে হয়েছে, তারপরে পুলিশ এসে পেটে লাথি মারছে। অর্থাৎ নাগরিকের ওপর একটা চূড়ান্ত অত্যাচার করা হচ্ছে নিরপরাধ নাগরিকের ওপরে। এখন কে এই নিরপরাধ নাগরিক? নিরপরাধ নাগরিক যারা গোবেচারা এবং যারা নিজের জীবন চালাতে চায় নিজের মতন করে, এবং বালের প্রশাসন দেখে যারা বালের প্রশাসন বলতে পারে না, যারা অযোগ্য লোককে মাথায় চড়িয়ে প্রশাসনে বসিয়ে নিজের জীবিকা জীবন নির্বাহ করতে চায়। তাদের মধ্যে কেউ ঘুষ দিয়ে চাকরি পেতে চায়, কেউ আনমনে আপন মনে সরকারি চাকরিতে রিল্যাক্স করে সারা জীবন কাটিয়ে দিতে চায় সমাজের থেকে মুখ ফিরিয়ে। এই যে সমাজের থেকে বাড়া মুখ ফিরিয়ে তোমাদের আমাদের বেঁচে থাকার যে চেষ্টা, যে সমাজে যা কিছু হয়ে যাক, কমিউনাল রাইট বাঁধবে, তুমি চুপ করে বসে থাকবে, একটা বালের মুখ্যমন্ত্রীকে তোমরা মাথায় চড়িয়ে বসে রাখবে, বালের প্রশাসনে ভুলভাল বকে যাবে মুখপাত্র, লজিকলেস কথাবার্তা তাই শুনে গদগদভাবে চালাবে, খানকিচুদা মিডিয়া সেগুলোকে বসে প্রকাশ করবে, যার কোনো মানে নেই, কোনো অর্থ নেই, সম্পূর্ণ মিসলিডিং। এই যে লজিকলেস কাণ্ড, প্রশাসন এবং মিডিয়া এবং সরকার বিরোধীর এই যে খেলা, যেখানে সাধারণ মানুষের জন্যে তাদের ছেঁড়া যায়, তাদের ভোট বক্সকে অ্যাসিওর করাই একমাত্র কাজ, এবং তার জন্যে তারা যে কোনো কেওড়ামি করতে পারে, যে কোনো নীচতা করতে পারে, যে কোনো উদ্ভটামি করতে পারে, যা খুশি করতে পারে। এই যা খুশিভাবে একনায়কতন্ত্র চালিয়ে যাওয়া এবং যা কিছুভাবে ধর্মীয় মেরুকরণ করে জনগণকে ঘেঁটে দিয়ে একটা অসভ্যতা তৈরি করা, এই যে প্রশাসনের এই চেহারা, এই প্রশাসনের চেহারা দেখে তুমি যতক্ষণ চুপ করে আছো, যতক্ষণ প্রতিবাদ করছো না, যতক্ষণ বলছো না এই বালের সরকার, হারামি সরকার আমার চাই না, এই বালের প্রশাসন এবং ভুলভালভাবে আমাকে ট্রিট করা হচ্ছে, এই সময়কে সময় নিয়ে যতক্ষণ তোমার ছেঁড়া যায় বাড়া, সময় নিয়ে যতক্ষণ তোমার কোনো সদ্বুদ্ধি কাজে লাগে না, ততক্ষণ তুমি উপদ্রুত। আরজি করের খুন ধর্ষণের পরে যখন তা মেকআপ দেওয়া যায়, সরকার যখন নিজ দায়িত্বে সে খুন ধর্ষণের প্রমাণ লোপ করে মৃতদেহ চটপট পুড়িয়ে দেয়, তখন সেই খুন হয়ে যাওয়া ধর্ষিত চিকিৎসকের পরিবারের লোক ছাড়া আর কারো সেই লেভেলের ড্রাইভ দেখা যায় না তাই নিয়ে প্রতিবাদ করার। সেখানে জুনিয়র ডাক্তাররা কদিন ধরে গাঁ পেঁয়াজি করে চেপে যায়, কদিন ধরে রাস্তা দখল করে বলে মহিলারা হুজ্জুতি করে চেপে যায়, তারপরে আন্দোলন আর কতদিন চলবে, কখনো কেউ পুজোয় বেঁধে ওঠে, কেউ গাঁড় পেঁয়াজি বন্ধ করে দেয়। এই যে উন্মাদনা এবং হিড়িক ক্ষণিকের হিড়িক করে তোমরা ক্ষণিকের ছেলে হয়ে যাও এবং তারপরে তোমাদের এই প্রশাসনকে মেনে নাও, এই বালপনাকে মেনে নাও, এই অরাজকতাকে মেনে নাও। অরাজকতা সারাক্ষণ চলছে বাড়া, অরাজকতা এই রাজ্যে সারাক্ষণ চলছে, দেশে চলছে, পৃথিবীতে চলছে, এবং তুমি নিশ্চুপ হয়ে সেই অরাজকতাকে সাপোর্ট করছো, তৈরি করছো, আস্থা পোষণ করছো, ভোট দিয়ে ডেকে আনছো, বালদের মাথায় চড়াচ্ছ। তারপরে কি হবে? তারই রেজাল্ট হিসেবে তুমি খুন ধর্ষণ হয়ে পড়ে থাকবে, তারই রেজাল্ট হিসেবে তোমার পেটে লাথি পড়ে চাকরি যাবে, তারই রেজাল্ট হিসেবে তুমি কেলান খাবে পুলিশের। তারপরে আবার কিছু ক্ষণিকের জন্যে, কিছু দিনের জন্যে আমরা আন্দোলন করছি বলে রাস্তায় নেমে চেঁচাবে, তারপর আবার সেই বালগুলোর পদে গিয়ে মাথা গুঁজবে তোমরা।
মানে আমরা। এই যদি আমাদের নাগরিকদের চরিত্র হয়, তাহলে জেনে রাখো আরও অনেক অরাজকতা, আরও অনেক বালপড়া, আরও অনেক কেলাকেলি, অকারণ খুন ধর্ষণ এবং তোমার জীবন উপদ্রুত হওয়া তোমার জন্য অপেক্ষা করছে। নোবডি ক্যান স্টপ ইট। তুমি মহানদের মহান ভেবে নিজেকে যখন ক্ষুদ্র বাল বলে মনে করছো হে বাল নাগরিক, এবং এই মহানদের মহানতাকে তোমার বালপনা দিয়ে ঠেলে তুলছো যখন, তখন তুমি খুন ধর্ষণের যোগ্য, তুমি কেলান খাওয়ার যোগ্য, তুমি লাঠি খাওয়ার যোগ্য, তুমি লাথি খাওয়ার যোগ্য। তোমার নিরাপত্তা থাকবে না জীবনের। তুমি ম্যানহোলে পড়ে মরবে, তুমি বাজি ফেরে মরবে, তুমি এই হুজ্জুতি করে মরবে, এবার সে পুলিশের গাড়ি জ্বলবে, তোমার সমাজ উপদ্রুত হবে, তোমার এই মোথাবাড়ি হয়ে যাবে চারিদিকে। এইসব তুমি বসে বসে দেখবে, তার কারণ তুমি ডেকে আনছো এই বালপনা। হে নাগরিক, হে বাল নাগরিক, তুমি এই বালপনাকে ডেকে এনেছো, এখানে ইমপ্লিমেন্ট করেছো। নিশ্চুপ হয়ে ঘাপটি মেরে থেকে গা বাঁচিয়ে চলে কিছু সম্পর্কে কিছু না বলে, এই যে না বলা বাণী, তুমি রবে নীরবে, এই যে তোমার নৈব্যক্তিক কীর্তিকাণ্ড, তোমার যে প্যাসিভ কীর্তিকাণ্ড, তোমার প্যাসিভিটি, তোমার এই প্যাসিভিটি এবং নিরুত্তাপ জীবনে ঢুকে চারিপাশে না তাকিয়ে বসে আপন পদে মুন্ডু গুঁজে জীবনের আপন ফুর্তি করার যে চেষ্টা, এ তো এই ফুর্তির সময় যখন নয়, তুমি বুঝতে পারছো চারিপাশে, তখন সেই সময়ের দায়িত্ব যখন তুমি নিচ্ছ না, এই সময় তোমার সময়, এই জীবন তোমার জীবন, এই সমাজ তোমার সমাজ, এই রাজনীতি তোমার রাজনীতি, যতক্ষণ না তুমি সেক্টরে ধরে এই দুরবস্থাকে দেখতে পাচ্ছ, অ্যাড্রেস করতে পারছো, প্রতিবাদ করতে পারছো, ততক্ষণ তুমি উপদ্রুত। আর যদি এই বালপনা দেখে তুমি বলতে পারো যে এই বালপনা ঘটছে এবং আমার জন্যে ঘটছে, আমি এই সময়ের একজন প্রতিভু, শুধু সিএমপিএম মহান লোকেরা না, আমি এই সমাজের একজন অংশ, এই সময়ের অংশ, এবং যা কিছু আমি এখানে বালপনা দেখছি, আমি তার প্রতিবাদ করছি, তার কারণ আমার সময়ে আমার দায়িত্ব আছে। এ দায়িত্ব তুমি যতক্ষণ না বুঝছো, তুমি সরে যাচ্ছ এই সময় থেকে, এবং গোটা সময় সরে যাচ্ছে কোনো এক ডিরেকশন থেকে, গোটা সময় সরে যাচ্ছে কোনো এক সুস্থতা থেকে, এবং তুমি এই অসুস্থতা ডেকে আনছো। হ্যাঁ, তুমি, প্রত্যেক আমরাই ডেকে আনছি অসুস্থতা। দিনে দিনে তিল তিল করে, কিলবিল করে জীবনের পথে থেকে আমার পারিবারিক জীবন, আমার নিজস্ব অর্থনৈতিক জীবন, আমার নিজস্ব সুখ শান্তি ব্যালেন্স, আমি হুজ্জুতির মধ্যে কিছু কথা বলবো না, আমি গা বাঁচিয়ে চলবো। সে গা তোমার চিরদিন বাঁচবে না, সে গায়ে পড়বে লাথি, সে গা তোমার খুন ধর্ষণ হয়ে যাবে। এটা তুমি বোঝো আগে, এটা তুমি শান্তিপূর্ণভাবে বুঝে নাও, তারপরে তুমি জীবনে বেঁচো, তারপরে তুমি আন্দোলন করো ক্ষণিকের। তোমার প্রত্যেক দিনই আন্দোলন, প্রত্যেক দিনই তোমাকে সুস্থ সময় পাওয়ার চেষ্টা করতে হয়, প্রত্যেক দিনই তোমাকে সুস্থতাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হয়, না হলে অসুস্থতা জেঁকে বসে, তোমার সমাজ অসুস্থ হয়ে পড়ে। তুমি যখন দেখতে পাচ্ছ যে বালের কাউকে তুমি মুখ্যমন্ত্রী বানিয়ে ফেলেছো, বালের কাউকে তুমি প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেছো, বালের লোকজনকে তুমি মেয়র, মন্ত্রী এসব বানিয়ে ফেলেছো, এটা যখন তুমি বুঝে ফেলো, সে বালপনা তো তুমি একদিনে করনি, তুমি বাল বলেই করেছো। তুমি বাল নাগরিক, দিনে দিনে বালপনার সাথে হেঁটে গেছো। বালের প্রশাসন একদিনে তৈরি হয় না। তোমার চেতনা, তোমার চিন্তা, তোমার র্যাশনালিটি, তোমার বোধ বুদ্ধি, তোমার নিজেকে সম্মান করা, তোমার সময়কে সম্মান করা, তোমার সমাজের যে রোল, চিকিৎসক, শিক্ষক, নাগরিক, শ্রমিক, কৃষক,
এই সকলের প্রতি যখন তোমার শ্রদ্ধা না থাকবে, তখন সে সবাইকে মেরে ধরে ব্যবহার করে একটা ঘৃণ্য শাসকের চেহারা তুমি দেখতে পাবে। সেই ঘৃণ্য শাসককে তুমি যখন ঘৃণা না করতে পারবে, ঘৃণ্য শাসককে তুমি যখন পোদেলাথি মেরে বলতে না পারবে যে তুই আমার শাসক না, তুই বেরোশালা, গদি থেকে তোকে তাড়ানোই আমার কাজ, তোকে আমি নিতে পারছি না, এই ধরনের বালকে আমি মনে করি না প্রশাসন চালানোর যোগ্য। এই প্রশাসন চালানোর যোগ্য এ নয়, যথার্থ রাজনীতিক এ নয়, যথার্থ সমাজ এটা নয়, জেনেও তুমি যখন তোমার যথার্থ জীবন খোঁজার চেষ্টা করছো অপরচুনিস্টের মতন, চারিপাশটা ভুলভাল, কিন্তু আমি আমার জীবনটা ঠিকঠাকভাবে বাঁচব, এই মূর্খতা যখন তুমি করছো, সেই মূর্খতার জন্যে তোমাকে চালান খেতে হবে, মরতে হবে, তোমারকে উপদ্রুত হতে হবে। গোটা সমাজ, গোটা সময়, গোটা রাজ্য, গোটা দেশ, গোটা পৃথিবী উপদ্রুত হয়ে যাবে। আজ গেছে, তার কারণ তুমি সাইলেন্ট, তার কারণ তুমি তোমার মেধা, তোমার বোধবুদ্ধি, তোমার চিন্তাভাবনা, তোমার দর্শন আছে বলে মনে করনি, থাকলেও তুমি তা একমাত্র তোমার ফুর্তির কারণে, তোমার সুখের কারণে ব্যবহার করার চেষ্টা করেছো। আত্মসুখ সর্বস্ব নাগরিক ডেকে আনে এক অত্যাচারী প্রশাসনকে। তাই আত্মসুখ সর্বস্ব যতক্ষণ তুমি হচ্ছ, বৃহত্তর সমাজের প্রতি, সময়ের প্রতি, নিজের প্রতি, সমষ্টির প্রতি তোমার যতক্ষণ কোনো দায়িত্ব না জাগছে এবং সে দায়িত্ব পালন তুমি যখন কোনো কাজে করছো না, তখনই এই দায়িত্বহীন বালেরা ফলস দায়িত্ব দেখিয়ে তোমাকে খুন ধর্ষণ করবে, কেলাবে, উপদ্রুত করবে, পেটে লাথি মারবে, বুকে লাথি মারবে। সেই লাথি খেয়ে তুমি তখন কুত্তার মতো ক্যাঁ ক্যাঁ করে কী আর আন্দোলন করবে বলো? আন্দোলন প্রতি মুহূর্তে হয়, আন্দোলন সারাক্ষণ ধরে হয়, তোমার বেঁচে থাকাটাই একটা আন্দোলন এই সিস্টেমে। এই সিস্টেমের বালপনা, তোমার বালপনা, সিস্টেমের গাঁড় পেঁয়াজি, তোমার গাঁড় পেঁয়াজি। তুমি কীভাবে জীবনকে নিচ্ছ, নিজেকে নিচ্ছ, সেলফ ডিফাইন করছো, নিজে বলতে, আমি বলতে কী ভাবছো, তা তোমার সারা জীবনের কাজ, প্রতিদিনের কাজ, প্রতিদিনের আন্দোলন, বেঁচে থাকার প্রতিদিনের শুভবুদ্ধির জাগরণ এবং ইমপ্লিমেন্টেশন। শুভবুদ্ধি তোমার সাহিত্যে, ফিল্মে পদে ঢুকিয়ে বসে থাকলে তো হবে না বাড়া। শুভবুদ্ধি যতটুকু তোমার আছে ততটুকুকে তোমার ইমপ্লিমেন্ট করতে হবে, তোমাকে শুভবুদ্ধির বৃক্ষ রোপণ করতে হবে, তবে না সে বৃক্ষে ফল ফলবে বোকাচোদা। ভবিষ্যতের ফল তোমার পরবর্তী প্রজন্ম খাবে, তুমি না খেতে পারলেও তোমাকে তো গাছ লাগিয়ে যেতে হবে বাড়া। এটাই তুমি যখন বুঝতে পারবে না, তখন তুমি একটা হতদরিদ্র দেশের হতদরিদ্র বাল, তোমার কোনো রকম রাইট থাকবে না, অধিকারহীন একটা কেলান খাওয়া লাশে পরিণত হবে এবং একটি জড়পিণ্ডে পরিণত হবে, এবং তো জড়পিণ্ডকে এভাবেই ব্যবহার করবে শয়তানেরা। আজকে প্রশাসনের শয়তানি তোমার ওপর বর্ষিত হবে, তুমি বারে বারে ফেঁসে যাবে, কখনো অশিক্ষায় ফেঁসে যাবে, কখনো শিক্ষায় ফেঁসে যাবে, কখনো কেলান খাবে, খুন ধর্ষণ হবে, ম্যান হলে পড়বে, বাজির কারখানায় পুড়বে। যারা বোধবুদ্ধি সম্পন্ন, কিছু মাত্রায় যার যতটুকু বোধবুদ্ধি আছে, তা যতক্ষণ তুমি কাজে লাগাতে না পারছো, ইমপ্লিমেন্ট না করতে পারছো, ততক্ষণ তুমি প্রচণ্ড উপদ্রুত এবং তুমি মৃত। যদি পারো জাগো, যদি না পারো মারা যাও, আর কি করবে বলো? কেলান খাও, মারা যাও। সে জীবন তুমি বেছে নিয়েছো, সে জীবন তুমি বেছে নিয়েছো বলেই তোমার এই দশা। হ্যাঁ, তাই দুদিনের আন্দোলন করে রাস্তায় বেরিয়ে পোঁত দোলাবে আর পোদে মোমবাতি জ্বালাবে, ইট উইল ক্রিয়েট আ বিগ জিরো। আবার তোমাকে এই বালের প্রশাসন কর্নার করবে, কেলাবে, তুমি যাদের মাথায় চড়াবে বলেই তো কেলাবে। আজকে বালের পুলিশ মন্ত্রী তুমি বানিয়েছো বলেই পুলিশ তোমাকে কেলাচ্ছে। তুমি
তার বালপনা দেখে কিছু বলনি বলেই কিছু বলতে পারোনি, বলায় বিশ্বাস করনি, তার কারণ তুমি বাল, তুমি প্রাণহীন, তুমি যে প্রাণময় প্রাণী, তুমি যে চিন্তাশীল প্রাণী, তোমার যে বোধবুদ্ধি কোনো মাত্রায় আছে, তা কি তোমার এতদিনের কাজে কর্মে প্রতিষ্ঠিত? তুমি শয়তানকে স্পেস দেবে, মূর্খকে মাথায় জড়াবে, নৃশংসতাকে নিষ্ঠুরতাকে তুমি সরকার প্রশাসন বলবে, আর সরকার প্রশাসন তোমার ওপর তার দেখাবে না, সুযোগ পেলেই দেখাবে, বারে বারে তোমাকে কেলাবে, বারে বারে খুন করে দেবে, বারে বারে ধর্ষণ করে দেবে, তুমি তার কেই কেই করে কদিনের জন্য রাস্তায় নেমে আন্দোলন করবে, তারপর গিয়ে তুমি নিজস্ব নিরাপত্তা খুঁজবে চারিপাশকে অগ্রাহ্য করে। মোরাল ইজ দ্যাট চারিপাশকে অগ্রাহ্য করে নিজস্ব নিরাপত্তা খোঁজা যায় না। Most greetings, guys. Take care. চালিয়ে যাও, যা তোমার ফর্মুলা। কদিন রাস্তায় পথ দুলিয়ে আবার নিরাপত্তাহীনতার দিকে যেতে পারো, আবার শিক্ষা গ্রহণও করতে পারো। It's up to you. It's your life. It's your time. It's your society. It's your government. It's your own way of living your own life, which is your life and the totality. তুমি এবং সমষ্টি আলাদা নয়।